হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট ইন পেডাগোগি এর ডোজ 8। এটা 8 নম্বর ভিডিও চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির উপর। তো আজকে তার উপরে এনেছি কিছু এমসিকিউ কোশ্চেন। তো সকলকে আমার অনুরোধ যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন, কেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি দিতেই থাকবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম কোশ্চেন হলো, চিলড্রেন অ্যাকোয়ার জেন্ডার রোলস থ্রু অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, মানে কোনটা এর মধ্যে থেকে যেখান থেকে চিলড্রেন অ্যাকোয়ার দ্য জেন্ডার রোল থ্রু দ্য অল অফ দ্য ফলোয়িং, যেগুলো থেকে পায়, এক্সেপ্ট মানে যেটা থেকে পায় না সেটা বার করতে হবে। অপশান এ মিডিয়া, অপশান বি সোশ্যালাইজেশন, অপশান সি কালচার এবং অপশান ডি হচ্ছে টিউটরিং। সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কী হতে পারে সঠিক উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি টিউটরিং। চলে যাবে 2 নম্বরে। আজকে 2 নম্বরের কোশ্চেন হচ্ছে, ওয়ান অফ দ্য ফলোয়িং সিট্রিয়াস অফ standardized test has been that, এদের মধ্যে কোনটা? এ হচ্ছে দে রিপ্রেজেন্ট লার্জলি দ্য মেন স্ট্রিম কালচার অ্যান্ড আর দেয়ারফোর বিয়াসড। 2 নম্বর হচ্ছে দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। বলছে দিস টেস্ট ক্যান নট বি অ্যাডমিনিস্ট্রেটেড অন দ্য লার্জ পপুলেশন। আর ডি, দে ডু নট গিভ এ ক্লিয়ার পিকচার অফ এ চিলড্রেন্স এবিলিটি। তাহলে সঠিক উত্তর চিন্তা ভাবনা করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে যাবে 3 নম্বর কোশ্চেন। বলছে দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স সেজ দ্যাট, মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরি, বহুবুদ্ধির তত্ত্ব থিওরি কি বলছে? ইন্টেলিজেন্স ক্যান বি র্যাপিডলি অ্যাক্সিলারেটেড। বি নম্বর হচ্ছে ইন্টেলিজেন্স ক্যান বি দ্য সেভারাল কাইন্ডস। সি হচ্ছে পেপার পেন্সিল টেস্ট আর নট হেল্পফুল। ডি হচ্ছে ইন্টেলিজেন্স ক্যান বি মাল্টিপ্লাইড উইথ এফেক্টিভ পেডাগোগি। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কী হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইন্টেলিজেন্স ক্যান বি দ্য সেভারাল কাইন্ডস। বুদ্ধির বহু ধরনের হতে পারে, ওর জন্যই বলছে মাল্টিপল ইন্টেলিজেন্স, বুদ্ধির বহুবুদ্ধির তত্ত্ব। নেক্সট হচ্ছে 4 নম্বর। দেখে নেব কি আছে। টিচার ক্যান ইউটিলাইজ বোথ অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্টের জন্য লার্নিং আর একটা হচ্ছে অ্যাসেসমেন্টের লার্নিং। টিচার ক্যান ইউটিলাইজ বোথ, দুটোকেই ব্যবহার করতে পারে। টু কিসের জন্য? ABCD অ্যান্সার আছে, দেখে নিই। এ, নো দ্য চিলড্রেন্স প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট লেভেল। বি হচ্ছে নো দ্য লার্নিং নিডস অফ চিলড্রেন অ্যান্ড সিলেক্ট দ্য টিচিং স্ট্র্যাটেজি অ্যাকর্ডিংলি। সি হচ্ছে অ্যাসেস দ্য চিলড্রেন পারফরমেন্স অ্যাট দ্য পিরিয়ডিক ইন্টারভেলস অ্যান্ড সার্টিফাইড হিজ হার পারফরমেন্স। D, monitor the children's progress and set the appropriate goals to fill their learning gaps. সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নাম এটা কি হতে পারে অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান
এ বলছে নো দ্য চিলড্রেন্স প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট লেভেল, তার জন্য অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্টের জন্য লার্নিং এবং অ্যাসেসমেন্টের লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। চলে যাবো 5 নম্বরে। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, মানে সিসিই, যেটা সংক্ষেপে আমরা জানি। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড, এর মধ্যে কোনটা রিলেটেড নয়? অপশান দেখে নিই। এ ইট হ্যাজ বিন ম্যান্ডেট বাই দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট অফ ইন্ডিয়া, it is the integral part of teaching learning process, it focus on achievement learning areas in children's different learning areas. D, it is useful to label children as slow, poor or intelligent. সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। হচ্ছে ইট ইজ ইউজফুল টু লেভেল দ্য চিলড্রেন অ্যাজ স্লো, পুয়ার অর ইন্টেলিজেন্স। এইগুলো ক্ষেত্রে এটাকে নির্বাচনের ক্ষেত্রে এটা সুবিধা হয় কিসের জন্য না, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন করলে এইটা বোঝা যায় যে কোন স্টুডেন্ট স্লো, কোনটা পুয়ার এবং কোনটা হচ্ছে ইন্টেলিজেন্ট। চলে যাবো 6 নম্বর কোশ্চেন। বলছে গিফটেডনেস ইজ চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউটেড টু বি, গিফটেডনেস মানে গিফটেড চিলড্রেন যেটাকে বলা হয় গড গিফটেড, সেই ক্যান অ্যাট্রিবিউট টু বি কীভাবে বুঝবো? এ অ্যান্ড দ্য ইন্টারপ্লে বিটুইন দ্য হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে কীভাবে এটা হয়? A resource rich environment, C successful parents, D a disciplined routine। তাহলে 4টা অপশানের মধ্যে কোনটার জন্য গিফটেড চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউট, মানে আপনার চিলড্রেন গিফটেড হতে পারে? সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নেন যে সঠিক উত্তর কি হতে পারে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বলছে অ্যান্ড ইন্টারপ্লে বিটুইন দ্য হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, বলছে বংশগতি এবং যে পরিবেশ তার যে মিথস্ক্রিয়া তার ফলে কিন্তু গিফটেড চিলড্রেন হতে পারে। 7 নম্বর বলছে চিলড্রেন কামিং ফ্রম সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড নিড এ এনভায়রনমেন্ট হুইচ ক্লাসরুম। যারা সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে পিছিয়ে পড়া প্রজাতি থেকে আসছে, নিড এ এনভায়রনমেন্ট কী ধরনের পরিবেশ ক্লাসরুমের ক্ষেত্রে দরকার? অপশান এ টিচ দেম দ্য গুড বিহেভিয়ার, ভালো আচরণ করা, ভ্যালু অ্যান্ড ইউজ অফ দেয়ার কালচার অ্যান্ড দ্য লিঙ্গুইস্টিক নলেজ, সি হচ্ছে ডিসকারেজ দ্য ইউজ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ সো দ্যাট দে লার্ন দ্য মেন স্ট্রিম ল্যাঙ্গুয়েজ, D categorize the children based on their abilities। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বলছে ভ্যালু অ্যান্ড ইউজ দেয়ার কালচার অ্যান্ড লিঙ্গুইস্টিক নলেজ, তাদের যে সংস্কৃতি এবং তাদের যে ভাষার যে জ্ঞান তার যে মূল্যবোধ এবং তার যে ব্যবহার তার জন্য সেই ক্লাসরুমে থাকে। 8 নম্বর বলছে দ্য ইন্টারভেনশন নিডেড ফর দ্য ক্রিয়েটিভ অ্যান্ড ট্যালেন্টেড চিলড্রেন ইন দ্য ক্লাসরুম রেস্ট অন। অপশান এ রেস্ট অন কিন্তু use of customized and stimulating instructional methods by the teacher, B হচ্ছে giving the extra time to them, C হচ্ছে being affectionate towards them, D হচ্ছে giving them
দ্য রেসপন্সিবিলিটি অফ টিচিং আদার চিলড্রেন। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নেন কী হতে পারে সঠিক উত্তর। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ইউজ অফ কাস্টমাইজ অ্যান্ড স্টিমুলেটিং ইনস্ট্রাকশনাল মেথড বাই দ্য টিচার। এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে একটা তথ্য, এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ, আমার টেলিগ্রাম এবং আমার ইউটিউব এবং আমার ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল এবং আমার গ্রুপগুলো জয়েন করার জন্য। দেখে নিন 9 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ে ইজ নট এ সুইটেবল ওয়ে টু হেল্প হাইপার অ্যাক্টিভ চিলড্রেন লার্ন। এদের মধ্যে ইজ নট দ্য সুইটেবল ওয়ে, ইজ নট দ্য সুইটেবল ওয়ে টু হেল্প দ্য হাইপার অ্যাক্টিভ চিলড্রেন লার্ন। ঠিক আছে, তাহলে দেখে নেবো কী কী অপশান। এ, ব্রেকিং আপ এ টাস্ক ইন্টু দ্য স্মল অ্যান্ড ম্যানেজেবল সেগমেন্টস। B, offering the alternative ways of learning. C, including the physical activities in their daily schedule. Reprimanding them often for being restless. সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কী হতে পারে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, reprimanding them often for being restless. কিসের জন্য না, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ে ইজ নট সুইটেবল ওয়ে টু হাইপার অ্যাক্টিভ চিলড্রেন। তাদেরকে এই কাজটা তাদের সঙ্গে করা যাবে না। রিপ্রিমেন্ডিং মানে তাদেরকে সবসময় ভুল ধরিয়ে দেওয়া বা তাদেরকে বিরক্ত করা, এইটা করা যাবে না। ঠিক আছে, তার যে কাজ করছে সবসময় যে তাকে ভুল ধরাতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তাতে এরা আরও বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। 10 নম্বর বলছে প্যাটার্ন অফ ডাইভারজেন্ট থিঙ্কিং আইডেন্টিফাই চিলড্রেন হু আর। এদের মধ্যে কে, যাকে ডাইভারজেন্ট থিঙ্কিং বলে আইডেন্টিফাই করা যেতে পারে কিসের দ্বারা? এ হচ্ছে ডিসেবল, বি হচ্ছে ডাইলেক্সিক, সি হচ্ছে ক্রিয়েটিভ, আর ডি হচ্ছে রেজিলিয়েন্ট। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কী হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হতে পারে হচ্ছে অপশান সি, ক্রিয়েটিভ। তাহলে প্যাটার্ন অফ ডাইভারজেন্ট থিঙ্কিং, যাদের মধ্যে ডাইভারজেন্ট থিঙ্কিং রয়েছে বা বিভিন্ন প্যাটার্নের ডাইভারজেন্ট থিঙ্কিং রয়েছে, অ্যান্ড আইডেন্টিফাই দ্য চিলড্রেন, তাদেরকে কি চিলড্রেন বলতে পারি আমরা, হু আর ক্রিয়েটিভ। যারা ক্রিয়েটিভ তাদের মধ্যে এই ডাইভারজেন্ট থিঙ্কিং থাকবে। ডিসেবলদের মধ্যে সেইভাবে থাকে না, কিন্তু যে সবসময় থাকবে না এমনও নয়। আর বাকি দুটোর মধ্যে এগুলো হয় না, তাকে ক্রিয়েটিভই আমরা বলবো। ঠিক আছে, হু আর ক্রিয়েটিভ। সবার শেষে আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের প্রয়োজনীয় এবং উপকারী এবং উপযোগী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই আমার এই চ্যানেলের একটু প্রচার করে দেবেন। সকলকে রিকোয়েস্ট। নমস্কার, ধন্যবাদ।